নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাটা মাছের তেল ঝাল। আর এটি একটি খুবই জনপ্রিয় রেসিপি। সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল স্বাদে কিন্তু একটু অসাধারণ হয়। তো এখানে বাটা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম বাটা মাছ। বাটা মাছ কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল। তো বাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে রাখছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি আর 4টে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি, হাফ স্পুন আদা, হাফ স্পুন রসুন বাটা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে বাটা মাছগুলোকে ফার্স্টে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে বাটা মাছে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে নেব, যেন লবণ হলুদ মাছের সম্পূর্ণ গায়ে ভালোভাবে লেগে যায়। তো মাছগুলো দেখো মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে বাটা মাছগুলো আমি ভাজতে দেবো। তো একটা একটা করে বাটা মাছ আমি দিয়ে দেবো। যেহেতু 6 পিস বাটা মাছ, তো আমি একেবারেই ভাজতে বসিয়ে দিলাম। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি আর এক পাশ ভাজতে বসিয়ে দেবো। তো দেখো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে আর এক পাশ ভেজে নেব। তো মাছগুলো সুন্দর করে এক পাশ লাল করে ভেজে নিয়েছি। এবার খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। তো মাছগুলো এই রকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি তুলে নেব। তো দেখো সুন্দর করে মাছগুলোকে উল্টে দিলাম, সুন্দরভাবে উল্টেও গেল। তো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়ে আর একটা জিনিস লাগবে, সর্ষে। তো এখানে আমি 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষে নিতে পারেন। তো আমি এখানে সাদা সর্ষেটা নিয়েছি, যেন সাদা সর্ষে তিতো হয় না। তো সাদা সর্ষেটা নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি বাটা মাছটাকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর যে বাটা মাছের ভাজা তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তো আরও কিছুটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে ফোড়নে দেবো হাফ স্পুন কালো জিরে। এই রান্নাটা কিন্তু কালো জিরে দিলে আরও বেশি টেস্ট হয়। তো কালো জিরে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। নিয়ে এর মধ্যে আমি যে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, আবার অনেকে পেঁয়াজ দিলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তো এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। দিয়ে বাদবাকি আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিলাম লবণ হলুদটা। আর দিয়ে দিলাম রসুন বাটা হাফ স্পুন। তো রসুনটাকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটার সঙ্গে। নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি আদা বাটাও হাফ স্পুন দিয়েছি। আপনারা চাইলে আদা বাটাটা স্কিপ করে দিতে পারেন। তো এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তো এইভাবে সম্পূর্ণ মশলাটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে দেব। দেখবে জল দিলে সুন্দর একটা থিকনেস আসবে আর মশলার গ্রেভিটাও কিন্তু সুন্দর হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। তো অনেকে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারে। তো এখানে আমি শুকনো লঙ্কাটা দিলে কালারটা খুব ভালো আসে। দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা অনেকটা সময় ঝোলের পরে দিলেও হয়, আর আগে দিলে কি হয়, কাঁচা লঙ্কাটা যে একটা ফ্লেভার আছে সম্পূর্ণ ঝোলের মধ্যে চলে আসে। আর দেখতে যেমন সুন্দর লাগে ডেকোরেশনে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয় কাঁচা লঙ্কার একটি ফ্লেভার। তো এবার দিয়ে একটু কষিয়ে নিলাম। এদিকে দেখো সর্ষেটাকে বেটে নিয়েছিলাম। তো এবার সর্ষেটা আমি দিয়ে দেবো। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সর্ষেটা দিয়ে দেবো। যখন দেখবে সম্পূর্ণ মশলাটা কষে এক্সট্রা একটা অয়েল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে ভাববে মশলাটা কষানো হয়ে গেছে, তখন সর্ষে বাটাটা দিয়ে দেবে। সর্ষে বাটাটা দিয়ে লো মিডিয়ামে রেখে আরও 5 মিনিট কষিয়ে নেবে মশলাটার সঙ্গে। তো মশলাটার সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েই দিয়ে দেবো জল। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল, যে যেরকম ঝোল লাগবে। যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে তেল ঝাল, তার জন্য ঝোলের পরিমাণটা একটু কমই দেবো। তো দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, একটা তেল ছেড়ে দিয়েছে। এইভাবে বুঝবে যে সর্ষেটা দিয়ে যে কষালাম এটাও সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা যেহেতু আমি জল দিলাম, তো লবণ তো লাগবেই,
টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর এদিকে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল। তো দেখো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু একদম জমে যাবে। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ।